বাড়িতেই যদি দোকানের মতো ধোসার স্বাদ আনতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার ট্রাই করতে হবে এরকমভাবে। আজকে বানাচ্ছি মশলা ধোসা আর সাথে দুরকম চাটনি। প্রথমে আমাদের এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে 1 কাপ আতপ চাল, হাফ কাপ সেদ্ধ চাল, এর মধ্যেই নেব 1 কাপ বিউলির ডাল, 2 চামচ অড়হর ডাল, 2 চামচ ছোলার ডাল। প্রথমে সব কিছু ভালো করে একসাথে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এরপরে জলটা ফেলে দেবো। তারপরে পরিষ্কার জল দিয়ে এর মধ্যে 4 থেকে 5 ঘন্টার জন্য এই চাল ডাল সব কিছু একসাথে ঢেকে রাখবো। 4 থেকে 5 ঘন্টার পর এরপর মিক্সির জারে দিয়ে সব কিছু ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। জল দিতে হবে পরিমাণ মতো, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা বা গাঢ় না হয়ে যায়। ঠিক এরকম ব্যাটার একটা তৈরি করতে হবে। এরপর এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এটাকে এবার 7 থেকে 8 ঘন্টার জন্য একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। অন্য একটি পাত্রে এখানে আমি 1 চামচ মতো ছোলার ডাল নিয়েছি, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, দিয়ে রেখে দেবো। এবার নারকেলের চাটনি বানানোর জন্য মিক্সির জারে নারকেল কুচি, লঙ্কা, আদা কুচি আর নুন চিনি স্বাদের জন্য আর 1 চামচ ছোলার ডাল, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্যাস, নারকেলের চাটনি আমাদের রেডি। এবার একটা পাত্রে ঢেলে রাখবো। চাটনিটার থিকনেস এরম হলেই ভালো, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। এরপর আরেকটা চাটনি বানাবো। তার জন্য লাগছে আমার একটা টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা কুচি। কড়াইতে তেল দিয়ে জিরে আর মৌরি ফোড়ন দেব, দিয়ে আদা কুচি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আগে থেকে যে কুচি করা পেঁয়াজ সেটাকে দিয়ে দেবো। রসুনটা কুচিও দেওয়া যেতে পারে, তবে আমি এখানে বাটা দিয়েছি তাই তেলে দিইনি, সেটা আমি পরে দেব। কুচি দিলে রসুন সেটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। এবার পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কাটাকে দিয়ে নেব। টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে এবার আমি আদা বাটাটা দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে কটা গোটা গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দেব স্বাদের জন্য, দিয়ে নাড়াচাড়া করব। আর একটু নরম করার জন্য এর মধ্যে সামান্য জল দেব। জলটা একটু টেনে আসলেই এটাকে এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে এর মধ্যে গ্রেট করা নারকেল, জল আর যে ছোলার ডালটা রোস্ট করে রেখেছিলাম ড্রাই রোস্ট, সেটাকে 1 চামচ মতো দিয়ে ব্লেন্ড করে নিলেই আমাদের টমেটোর চাটনিটা কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। যেহেতু মশলা ধোসা বানাচ্ছি তাই এর মশলাটা এবার রেডি করে নেব, মানে পুরটা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে প্রথমে দিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার কিছু মশলা দেব, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি দেব স্বাদ মতো, স্বাদের জন্য অল্প, আর এর মধ্যেই লঙ্কা বাটা দেব। দিয়ে সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার হাতের সাহায্যে এরকম করে স্ম্যাশ করে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে নিলেই রেডি আমাদের মশলা ধোসার ভিতরের যে মশলাটা বা পুরটা একদম রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার সাইডে নামিয়ে রেখে দেবো পুরটাকে। এরপরে চাটনিতে দেওয়ার জন্য একটা তড়কা রেডি করতে হবে। তার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মতো ছোলার ডাল আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই চাটনিতে দেওয়ার জন্য তড়কাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। এরপর নামিয়ে নিয়ে এটাকে চাটনিগুলোর উপর দিয়ে দিয়ে দেব। এই তড়কাটা দেওয়ার জন্য চাটনিগুলো খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়, বেশি সুস্বাদু। অবশ্যই বাড়িতে এই চাটনিগুলোকে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ধোসার সাথে চাটনিগুলো খেতে তো খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন আপনারা, আশা করছি খুব ভালো লাগবে।
এরপরে ধোসার ব্যাটারটা আমরা রেডি করব। 8 ঘন্টা পর ঢাকনাটা খুলছি। এবার দেখুন খুব সুন্দর ব্যাটারটা ফার্মেন্ট হয়েছে, অনেকটা ফুলেও গেছে, খুব সুন্দর জালিদার হয়েছে। এবার এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দেবো আর চিনির গুঁড়ো দেবো, দিয়ে প্রথমে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে এবার ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব। আমি এখানে একটা ধোসা তাওয়া নিয়েছি। প্রথমে সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এর মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে একটু জলের ছিটা দিয়ে সেটাকে মুছে নিতে হবে। তারপর এইরকম একটা গোল হাতার সাহায্যে ব্যাটারটা নেব আর নিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। খুব সুন্দর জালিদার হয়েছে। এবার অল্প করে তেল দেব, তেলটাকে চারিদিকে স্প্রেড করে দেব। আর একটু কালার আসা পরে মাঝখান থেকে এরকম মশলাটাকে দিয়ে দেব, মানে যে পুরটাকে রেডি করেছি সেটাকে দিয়ে দেবো। আর যখন এরকম চারিপাশ থেকে আপনি থেকেই ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে রোল করে নিলেই ব্যাস, ধোসা আমাদের কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। আবারও যখন পরের বার দেবো ব্যাটার, তার আগে জলের ছিটা দিয়ে মুছে নিতে হবে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে। এরপরে 1 হাতা ব্যাটার দিয়ে এরকম আবার মাঝখান থেকে ঘোরাতে ঘোরাতে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আর যেটা দিয়ে স্প্রেড করবেন বা যে হাতা বা যে বাটি, সেটার যেন নিচটা একদম ফ্ল্যাট টাইপের হয়, তাতে ঘোরাতে কিন্তু সুবিধা হবে। একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। রোল করে নিলেই ব্যাস রেডি আমাদের একদম মশলা ধোসা রেডি। দেখতেই পেলেন কোনো রকম ছিঁড়ে বা ফেটে যায়নি, খুব ভালো মতো প্যান থেকে উঠে এসেছে। এরপর চাটনি দিয়ে সার্ভ করে দেব ধোসা। তো দেখতেই পেলেন কত সহজে বা সুন্দরভাবে রেডি হয়ে গেল। বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকমভাবে। তার জন্য অবশ্যই ট্রাই করতে হবে রেসিপিটি এরকমভাবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এবং সুন্দর ধোসা খাওয়ার জন্য অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।